আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় শেরপুরে নিহত 5 শিক্ষার্থীর পরিবারে চলছে শোকের মাতম, দায়ীদের বিচারের দাবি স্বজন ও সহপাঠীদের। এবং হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের প্রবেশ মূল্য বাড়ানোতে কমতে শুরু করেছে পর্যটক, ক্ষুব্ধ দর্শনার্থীরা। পর্যটক ফেরাতে কাজ করছে উপজেলা প্রশাসন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় সম্প্রতি শেরপুরে নিহত 5 শিক্ষার্থীর পরিবারে এখনো চলছে শোকের মাতম। তাদের মধ্যে আন্দোলন চলাকালে প্রশাসনের গাড়ি চাপায় মারা যায় 3 জন, বাকি 2 জনের মৃত্যু হয় দুষ্কৃতিকারীদের গুলিতে। দায়ীদের দ্রুত বিচারের দাবি স্বজন ও সহপাঠীদের। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। গেল 4 আগস্ট দুপুর 3টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের মিছিলে ভিতরে ঢুকে পড়ে দ্রুত গতি স্থানীয় প্রশাসনের গাড়ি। সদর উপজেলা এসিল্যান্ডের এই সাদা গাড়িতে চাপা পড়ে আন্দোলনরত 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপরে শেরপুরে পরিস্থিতি তীব্র আন্দোলনের রূপ নেয়। মাহবুব আলমের মায়ের চোখের পানি যেন থামছেই না। প্রতিবন্ধী বাবা সহ 4 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম কলেজ শিক্ষার্থী মাহবুবের মৃত্যুতে স্থবির গোটা পরিবার। আমার ঘরের সংসারের উন্নতি করার জন্য দাঁড়াইছিল। এই সময় আমার ছেলেরে কোনো অপরাধী ছিল না, কিসের জন্য মেজরেস্টারে গাড়ি চাপা দিয়ে মারলো, আমি সেটার বিচার চাই। 4 আগস্টের ঘটনায় আমার বাইরে প্রশাসনের গাড়ি নির্মম ভাবে তার উপর গাড়ি চালায় হত্যা করছে। ওই গাড়ির ভিতরে যারা যারা ছিল, আমি ওদের বিচার চাই। সংসারে হাল ধরা মাহবুবকে হারিয়ে পরিবারটা এখন খুবই হতাশার মধ্যে পড়েছেন। তাই শহীদ মাহবুবের বোন ও ভাইকে চাকরির ব্যবস্থার পাশাপাশি হত্যার সাথে জড়িতদের আইনে আওতা আনার দাবি স্থানীয়দের। সে এখন না থাকায় তার পরিবার এখন নিঃস্ব। তাই আমার প্রশাসনের কাছে দাবি থাকবে যেন তার বড় ভাইকে, তার বোনকে একটা চাকরির ব্যবস্থা করে দেয় এবং তার পরিবারের পাশে দাঁড়ায়। একই দিনে আন্দোলনে গিয়ে মাহবুব ছাড়াও সবুজ, সৌরভ, তুষার ও মিম মারা যান। এই 5 শিক্ষার্থীর কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঢাকার বাংলা কলেজের শিক্ষার্থী রাজবাড়ীর সন্তান সাগরের কবর জিয়ারত করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নাড়ুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামে কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। পরে নাড়ুয়া বাজারে পথসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন। রাজশাহীর তানোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে তানোর সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলে যাওয়া 11 জন কারামুক্ত ছাত্রকে সংবর্ধনাও দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান। পটুয়াখালী বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ও ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানের বিরুদ্ধে খুন, ভূমিদস্যুতা ও হামলা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শতাধিক নির্যাতিত পরিবার। রোববার সকালে বগা বন্দরে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় ভুক্তভোগী পরিবার ছাড়া আরও অংশ নেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, অপরাধী যেই হোক তাকে অপরাধী হিসেবে দেখে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে 3 গুণের বেশি। এতে কমতে শুরু করেছে পর্যটক। ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। প্রবেশ মূল্য সহনীয় পর্যায়ে আনার দাবি তাদের। তবে উপজেলা প্রশাসন বলছে, পর্যটক ফেরাতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। হবিগঞ্জে যে কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে এর মধ্যে অন্যতম সাতছড়ি জাতীয় উদ্যান। সবুজ গাছগাছালি, নানা প্রজাতির পশু পাখি ও ছড়া উদ্যানের সৌন্দর্য পর্যটকদের নজর কাড়ে।
যে কারণে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এসে ভিড় করেন। তবে সম্প্রতি সাতছড়িতে প্রবেশ মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে 3 গুণের চেয়ে বেশি। এতে করে আগের মতো সাতছড়িতে দেখা মিলছে না পর্যটকদের। আগে ছিল 34 টাকা 50 পয়সা প্রাপ্তদের জন্য আর কি, আর এখন হইলো আপনার 115 টাকা। টিকিটের দাম অনেকটা বাড়াই নিছে, যে জন্য আমরা ঢুকছি না, আমরা আশেপাশে অন্য জায়গায় ঘুরতেছি। এখন সরকারের কাছে আমার অনুরোধ যাতে এই প্রবেশ মূল্যটা কমিয়ে আমাদের সমর্থের মধ্যে আনা হয়। লাউয়াছড়া, সাতছড়ি, শেরপুরের মধুটিলা, ইকো পার্ক সহ দেশের বিভিন্ন জায়গায় থাকা বনগুলোতে প্রবেশ মূল্য বাড়িয়েছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। তবে সাতছড়ি জাতীয় উদ্যানে আবারও পর্যটকের আনাগোনা বাড়বে বলে আশা প্রকাশ করেন রেঞ্জ কর্মকর্তা। এর সুন্দর একটা বন, ইনটেক ফরেস্ট আছে এখানে, বিচিত্র বিরল এবং এন্ডেঞ্জার্ড বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, বিভিন্ন গাছপালা রয়েছে, যেটা দেখার জন্য আমি মনে করি মানুষ আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটক ফেরাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আকর্ষণীয়ভাবে গড়ে তোলার ব্যাপারে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের যে সাতছড়িতে একটা স্টুডেন্ট ডরমিটরি আছে সেটা থেকে অত্যাধুনিক মানের করার বিষয়ে আমাদের ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আবারও সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের আনাগোনা বাড়বে এমন প্রত্যাশা ভ্রমণ পিপাসুদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। মাটি ও আবহাওয়া চাষের উপযোগী হওয়া সত্ত্বেও রাজবাড়ীতে প্রতি বছর কমছে পাটের আবাদ। বিনামূল্যে বীজ সরবরাহ করে উৎসাহ দিচ্ছে কৃষি অধিদপ্তর। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। মাটি ও আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়া সত্ত্বেও রাজবাড়ীতে প্রতি বছর কমছে পাটের আবাদ। চাষিরা বলছেন শ্রমিকের বেতন, ঊর্ধ্বগতি ও উৎপাদন খরচের তুলনায় আশানুরূপ দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়তে হয় তাদের। তবে কৃষি অধিদপ্তর বলছে বিনামূল্যে বীজ সরবরাহ করে কৃষকদের পাট চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। রাজবাড়ীর প্রতিনিধি শিহাবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। পাট কাটা, জাগ দেয়া, ধোয়া ও ধোয়া পাট রোদ্রে শুকানো এবং সবশেষ সেই পাট বাজারে বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর পাট চাষিরা। এই কাজে বসে নেই নারীরাও। তবে শত ব্যস্ততার মধ্যেও হাসি নেই তাদের মুখে, কারণ পাট বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না চাষিদের। রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর জেলায় 49,020 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। তবে আশানুরূপ দাম না পাওয়ায় এবছর 2,832 হেক্টর কম জমিতে পাটের আবাদ হয়েছে। ইতিমধ্যে 80% জমির পাট কেটে ফেলা হয়েছে। যে সময় কাটা দোয়া লাগে 1,800-900 ঠিক নাই, তারপর লোকজন পাওয়া যায় না ঠিক মতো। ওষুধ দেওয়া লাগতেছে, বুঝছেন, নিয়ে কুড়ি নিয়ে দিয়ে তাতে আমাকে লস হইতেছে, মানে পাটে পাটের দাম বেশি হলে হয়তো কৃষক করতে পারে, তাছাড়া কৃষক এরকম টিকে থাকতে পারতেছে না। পাটের ফলন বাড়াতে কৃষি প্রণোদনা হিসেবে 25,000 কৃষককে বিনামূল্যে 1 কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়েছে। আশানুরূপ ফলনও ভালো হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। প্রায় 80% পাট আমাদের কর্তন হয়েছে এবং আমরা আশা করতেছি এবার আমাদের 6 লক্ষ বেল পাট উৎপাদিত হবে এবং বাজার মূল্য মোটামুটি সন্তোষজনক হয়। প্রায় 2600 থেকে 3200 টাকা মন পাট বিক্রি হচ্ছে বাজারে। চলতি মৌসুমে রাজবাড়ীতে 46,158 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কক্সবাজারের পেকুয়ার রাজাখালী এলাকায় বায়তুর মামুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শহীদ সাইফুল্লাহ কর্তৃক নিরীহ লোকজনকে নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। পেকুয়া উপজেলার ওই মসজিদের সামনে এই কর্মসূচি পালন করে এলাকাবাসী। বক্তারা অভিযোগ করেন, বর্তমান কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যের ক্ষমতার অপব্যবহারে তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ সময় মাহমুদুল করিম, কবির হুসাইন, রফিউল আলম, কামাল হুসাইন, আব্দুল হক, বুলবুল আক্তার সহ অনেকে বক্তব্য রাখেন। কুমিল্লায় গণবিপ্লব প্রবাহ চলমান ইশতেহারের খসড়া শীর্ষক মুক্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মুক্ত চিন্তার সংগঠন যৌথ খামারের আয়োজনে নগরীর ঝাউতলায় লিংক বাংলা মিলনায়তনে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া কলেজের সাবেক জিএস মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যৌথ খামারের সংগঠক অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, রাজনৈতিক বিশ্লেষক আব্দুল হক সহ অন্যান্য সুধীজনরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর সোনাইমুড়ি থানার অফিসার ও স্টাফদের জন্য বেডিংপত্র বিতরণ করা হয়েছে। ডক্টর মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বেডিংপত্র বিতরণ করা হয়। এ সময় সোনাইমুড়ি থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি তদন্ত সুদীপ্ত রেজা, বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ফাউন্ডেশনের সহসভাপতি ও মানবাধিকার কর্মী অধ্যাপক মুস্তাফিজুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারী উপজেলার অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলার অসহায় ২০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম শালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, আব্দুল কাদের, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান তারা সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় শেরপুরে নিহত ৫ শিক্ষার্থীর পরিবারে চলছে শোকের মাতম। দায়ীদের বিচারের দাবি স্বজন ও সহপাঠীদের। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে প্রবেশ মূল্য বাড়ানোতে কমতে শুরু করেছে পর্যটক, ক্ষুব্ধ দর্শনার্থীরা। পর্যটক ফেরাতে কাজ করছে উপজেলা প্রশাসন। এবং মাটি ও আবহাওয়া চাষের উপযোগী হওয়া সত্ত্বেও রাজবাড়ীতে প্রতি বছর কমছে পাটের আবাদ, বিনামূল্যে বীজ সরবরাহ করে উৎসাহ দিচ্ছে কৃষি অধিদপ্তর। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।